কসবায় তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের ওপর হামলা। গতকাল তিনি বলেছিলেন রাজনীতিতে থাকবেন কিনা ভেবে দেখবেন। আজ এখন এই মুহূর্তে তিনি ঠিক কি বলছেন একবার জানার চেষ্টা করবো, কথা বলবো। কমলাক্ষ ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। কমলাক্ষ, তোমার সঙ্গেই রয়েছেন সুশান্ত ঘোষ, কি বলছেন তিনি? দেখো, আমরা এই মুহূর্তে সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি, সুশান্ত ঘোষ সঙ্গে রয়েছেন। এই হচ্ছে সুশান্ত ঘোষের বাড়ি এবং এই হচ্ছে অকুস্থল, যেখানে সুশান্তবাবু চেয়ার নিয়ে বসেছিলেন। এই মুহূর্তে পুলিশ কর্ডন করে ঘিরে রেখেছে গার্ডরেল দিয়ে এলাকাটি, এবং সুশান্তবাবুর এই মুহূর্তে নিরাপত্তা রক্ষী তাকে ঘিরে রয়েছেন। এবং ঠিক তার সামনে আমরা দুটো চেয়ার রেখেছি। এই দুটি চেয়ারের মধ্যে ঠিক এমন তিনটে চেয়ার ছিল যেখানে সুশান্তবাবু বসেছিলেন, এবং তার উপরেই এই ধরনের প্রাণঘাতী হামলার চেষ্টা। আমার সঙ্গে সুশান্তবাবু রয়েছেন। এই মুহূর্তে সুশান্তবাবু একটি তথ্য উঠে আসছে যে গুলজার ওরফে ইকবাল, ইতিমধ্যেই গলসি থানায় যাকে আটক করা হয়েছে বা গ্রেপ্তার করা হয়েছে, সেই ইকবাল আপনার ঘনিষ্ঠের কোনো এক ঘনিষ্ঠের পরিচিত, এমন সূত্র মারফত জানা যাচ্ছে। আপনি এই ইকবাল সম্পর্কে আপনার কাছে কোনো তথ্য আছে বা পুলিশ এই সম্পর্কে আপনার কাছ থেকে কিছু জানতে চেয়েছে? না না না, আমি জানি না কে ইকবাল বা কে গুলজার, কি আজ বলছেন নাম। তদন্ত করুক, পুরোটা বেরোক, তারপর পুরো হয়ে যাবে পরিষ্কার। আজকে ফিরহাদ হাকিম কিছুক্ষণ আগে আপনার কাছে এসেছিলেন, আপনার বাড়িতে আপনার পরিবারের সঙ্গে দেখা করেছেন। অতীন ঘোষ এসছেন। গতকাল থেকে আমরা দেখছি পুরসভার অনেকেই নেতৃত্ব তারা এসছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার সঙ্গে যোগাযোগ করেছেন। আপনি রাজনীতি ছাড়ার কথা বলছিলেন গতকাল ঘটনার আকস্মিকতায়। আজকে সেই সিদ্ধান্ত পরিবর্তন, এটা কি এই ভুল বদল কেন? না, ভুল বদল না। কালকে বলেছিলাম একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এবং পরিস্থিতির একটা চাপে, মানসিক একটা অবস্থানের দিক থেকে বলেছিলাম, কিন্তু রাত্রিবেলা চিন্তা করলাম, বাড়ির লোকের সঙ্গে আলোচনা করলাম যে এরকমভাবে ছেড়ে দেওয়া যাবে না। ছাড়লে এই সমস্ত শক্তিগুলো আরও উৎসাহিত হবে, এদের বিরুদ্ধে থেকেই এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসটা করেই এদের বিরুদ্ধে লড়াই করবে। শেষ প্রশ্ন করবো সুশান্তবাবু, আপনাকে টার্গেট কেন করা হলো? কিসের শত্রুতা? এখনো পর্যন্ত তো বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছেন, পুলিশ আপনার সঙ্গে কথা বলছে, কি কিছু ইঙ্গিত পাচ্ছেন? আমি বুঝতে পারছি না কেন, পেলে নিশ্চয়ই আপনাদের জানাবো। আমার কোনো ধারণার বাইরে জিনিস। শুনতেই পারলে যে ঘটনার আকস্মিকতা কাটিয়ে এই মুহূর্তে লড়াইয়ের ময়দানে ফের নতুন করে নামতে চাইছেন সুশান্ত ঘোষ। ফিরহাদ হাকিম তিনি কার্যত আজকে হুঙ্কার ছেড়েছেন পুলিশের বিরুদ্ধে, পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে, এবং বলছে অ্যাক্ট নাও, অর্থাৎ ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে। ঘটনার যে আকস্মিকতা, সেই আকস্মিকতা কাটিয়ে যাতে পুলিশ সক্রিয় হয়, সেই বিষয়ে কলকাতার মেয়র তিনি নিজে একেবারে তোপ দেখেছেন, এবং তার পাশাপাশি আজকে সুশান্ত ঘোষের এই বাড়িতেও এসেছিলেন, তার পরিবারের সঙ্গে দেখা করেছেন, এবং এই ঘটনাস্থলে এই মুহূর্তে ঘিরে রেখেছে পুলিশ। সুশান্ত ঘোষের বাড়ির সামনে রয়েছে পুলিশি প্রহরা। একদমই। কমলাক্ষ, তুমি আমাদের সঙ্গে থাকো। ফিরহাদ হাকিম তিনি এসেছিলেন, সুশান্ত ঘোষের সঙ্গে দেখা করেছেন। ফিরহাদ হাকিম তিনি কি বলেছেন শোনাবো। আমাকে একটু টাইম দিন, আমি ইন্টেলিজেন্সিটা শিখে আসছি। ওই ইন্টেলিজেন্স রিপোর্ট এইসব যে হয় স্পেশাল, ওগুলো আমি ট্রেনিং নিয়ে নিত। আমি কি করে বলবো কি আছে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।